হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। পেএসকে রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ এবং অথেন্টিক নিউজটি আপনি যদি সবার আগে ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছাতে চান, তাহলে আপনার একটি কাজ করতে হবে, সেটি হলো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব অপশানে ক্লিক করলেই দেখবেন যে এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে এডুকেশন হাব বিডি, একটা হলো পেস্কেল হাব বিডি। দুইটাই আমার চ্যানেল এবং পেস্কেল রিলেটেড সকল ভিডিও আমি ভাগ করে দুইটা ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। তাই বলবো, যারা প্রথম এসেছেন এবং সাবস্ক্রাইব করেননি অথবা একটিতে সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই দুইটি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। করার পরই বেল আইকনটি চেপে দিবেন, তাহলে পরবর্তীতে পেস্কেল রিলেটেড যে কোনো আপডেট ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম চলে যাবে। ভিডিওতে ঢুকেই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আজকের ভিডিওটি শেষ করে আজকের যে টপিকটা শেষ করব, তারপরে আপনি এই আজকের প্রস্তাবের সাথে একমত কিনা এবং যে প্রস্তাবনা পে কমিশনের কাছে গেছে সেগুলো কেমন হতে পারে, আপনার কাছে কোনো প্রস্তাবনা থাকলে সেটি কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। আমরা সকলে মিলে সেই প্রস্তাব দেখব এবং তার সপক্ষে এবং বিপক্ষে যুক্তি স্থাপন করব। তাহলে চলুন আমরা দেরি না করে মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকের টপিকটি হলো গ্রেড কমানো নিয়ে একমত পে কমিশন। সরকারি চাকরিজীবীর জন্য নতুন জাতীয় বেতন কাঠামো পে স্কেল প্রণয়নের কাজ চলছে পূর্ণ উদ্যমে। এ লক্ষ্যে গঠিত পে কমিশনের প্রধান উদ্দেশ্য হল বেতন কাঠামোর বৈষম্য কমানো ও সমতা প্রতিষ্ঠা করা। কমিশনের সদস্যরা জানিয়েছেন, গ্রেড সংখ্যা কমিয়ে নতুন কাঠামো সহজ ও ভারসাম্যপূর্ণ করার বিষয়ে সব সদস্যই একমত হয়েছেন। তার মানে বুঝতে পারলেন, আপনারা সকলে জানেন যে আমাদের যে নতুন বেতন পে কমিশনটি গঠিত হয়েছে, তার কিন্তু প্রধান লক্ষ্যই ছিল যে বৈষম্য কমানো। আপনি যদি বৈষম্য কমাতে চান, তাহলে অষ্টম পে স্কেল, যেটা 2015 সাল থেকে চলমান রয়েছে, সেখানে 20টি গ্রেড রয়েছে। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের ভিতরে রয়েছে প্রচুর বৈষম্য। এখানে দেখা যাচ্ছে মাত্র কয়েক শত টাকার বিপরীতে বিভিন্ন গ্রেড পরিবর্তিত হয়েছে এবং মানুষজন এই গ্রেডের ভিতরে পড়ে তারা অর্থকষ্টে এবং মানসিক যন্ত্রণায় ভোগেন। তাই এই আপনি যদি শেষের দিকের বেতনগুলোর গ্রেডগুলোর ভিতরে বৈষম্য কমাতে চান এবং সকল কর্মচারীদেরকে একটি বৈষম্যহীন একটি বেতন কাঠামো দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই গ্রেডটি কমিয়ে আনতে হবে। এবং এটি হচ্ছে সবথেকে আনন্দের খবর যে পে কমিশনের সকল সদস্যই কিন্তু মানছেন যে পে কমিশনের তাদের পে স্কেলের পরবর্তী যে গ্রেডগুলো দেওয়া হবে, এখানে যদি গ্রেড না কমানো হয়, তাহলে কিন্তু এ ভারসাম্য আনা যাবে না। তার মানে তারা কিন্তু নীতিগতভাবে আমাদের এই দাবির সাথে সহমতি প্রকাশ করেছেন। গ্রেড সংখ্যা কমানোর প্রস্তাব। বর্তমানে কার্যকর রয়েছে 20টি গ্রেডের পে স্কেল, যেটা আমাদেরকে জানিয়েছি, যা 2015 সালের অষ্টম পে স্কেলের ভিত্তিতে চালু হয়। নতুন পে কমিশনের কাছে আসা প্রায় সকল প্রস্তাবেই 20 গ্রেড কমিয়ে 10 থেকে 12 গ্রেডে আনার দাবি জানানো হয়েছে। এটি কিন্তু আপনারা সকলে জানেন যে পে কমিশন কিন্তু প্রায় দেশে অবস্থিত প্রায় সকল সমিতি এবং পরিষদের কাছেই কিন্তু তাদের নিজ সমিতি বা পরিষদের পে স্কেলের খসড়া চেয়েছেন, যে পে স্কেলটি কেমন হতে পারে, বেতন কাঠামোর খসড়া। সেখান থেকে কিন্তু প্রায় সকল সমিতি এবং পরিষদরাই জানিয়েছেন যে তারা কিন্তু 10 থেকে 12টি গ্রেড চান। এর মূল উদ্দেশ্য উচ্চ ও নিম্ন গ্রেডের মধ্যে বেতন বৈষম্য কমানো এবং একই কাজের জন্য ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা। তার মানে বুঝতে পারলেন, আপনি যখন গ্রেড কমিয়ে আনবেন তখন কিন্তু বৈষম্য আপনি কমে যাবে এবং বেতন বৈষম্য যখন কমবে, তখন কিন্তু সকল কর্মচারীদের ভিতরে নতুন উদ্যম সৃষ্টি হবে এবং তারা তাদের উপর অর্পিত কাজগুলো মন দিয়ে এবং ন্যায় নিষ্ঠার সাথে করবেন। কমিশনের সদস্যরা বলছেন, গ্রেড কমানো এখন সময়ের দাবি, কারণ বিদ্যমান কাঠামোয় বৈষম্য স্পষ্ট। তার মানে এখানে কিন্তু আমাদের প্রাথমিক বিজয় হয়েছে যে পে কমিশনের সকল সদস্যই কিন্তু আমাদের সাথে একমত হয়েছেন যে তারা গ্রেড কিন্তু কমাতে চান। কমিশনের কাজের অগ্রগতি। কমিশন ইতিমধ্যে অনলাইনে মতামত গ্রহণ কার্যক্রম সম্পন্ন করেছে। 15 অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত সংগ্রহ করা হয়। সেখানে 2000-এর বেশি সংগঠন মতামত দিয়েছে। এসব মতামতের ভিত্তিতে কমিশন 250 থেকে 300 সংগঠনকে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সংগঠন বেশি হয় কমিশনের সদস্যরা 3 ভাগ হয়ে মতবিনিময় সময় অংশ নিচ্ছেন। মতবিনিময় প্রক্রিয়া 30 অক্টোবরের মধ্যে শেষ করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। তার মানে বুঝতে পারলেন, প্রায় 250 থেকে 300 সংগঠনকে পে কমিশন আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের সাথে আলাদা করে 3টা ভাগ করে তারা তিনটা ভাগই এই 250 থেকে 300 যে সমিতি এবং পরিষদ আছে তাদের সকলের সাথে বসছেন এবং তাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে তাদের প্রস্তাব কিভাবে বেতন কাঠামো করলে সেই বেতন কাঠামোটি বৈষম্যহীন হতে পারে। কমিশনের অভ্যন্তরীণ অবস্থান ও মন্তব্য। কমিশনের একাধিক সদস্য জানিয়েছেন, গ্রেড সংখ্যা কমানো ছাড়া বৈষম্য কমানো সম্ভব নয়, তাই এই বিষয়ে আমাদের অবন্য অবস্থান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও কমিশনের সদস্য অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, অনলাইনের মতামত নেওয়া শেষ, এখন সমিতি ও সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় চলছে, এরপর দ্রুত চূড়ান্ত সুপারিশ তৈরি করা হবে। তিনি আরও বলেন, কমিশন গঠনের সময় নির্ধারিত 6 মাসের মধ্যে আমরা সুপারিশ চূড়ান্ত করে জমা দিতে চাই। তার মানে বুঝতে পারলেন যে ডিসেম্বরের ভিতরেই কিন্তু চূড়ান্ত সুপারিশ তারা দিয়ে দিবে। এবং তারা যেহেতু এখন প্রায় সব সংগঠন এবং সমিতির সাথে বসছে, বসার পরে তারা সবগুলো বসার পরে সকল কমিটি এবং যে সকল কমিশন আছে তাদের সকলের সাথে বসে এবং সংগঠন আছে এদের সকলের বেতন কাঠামোটি এক জায়গায় করে তার ভিতরে একটি গড় করে এবং তাদের মনের মতো করে একটি বেতন কাঠামো চূড়ান্তভাবে খসড়া প্রস্তুত করবেন এবং সেটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তর করবে। সময়সীমা ও পদক্ষেপ: 30 অক্টোবর মতবিনিময় সভা শেষ হবে। এরপর হবে সব মতামত পর্যালোচনার কাজ। সেখানে প্রাপ্ত তথ্য অনুযায়ী সুপারিশের খসড়া তৈরি করা হবে। সেই খসড়া পর্যালোচনা শেষে কমিশনের সদস্যদের সম্মতিক্রমে চূড়ান্ত সুপারিশ তৈরি করা হবে। সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে বা তার আগে জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে এখানে আমরা বুঝতে পারলেন, কিছুদিন আগে একটি 15,900 টাকার একটি স্কেল, যেটি সর্বনিম্ন স্কেল ছিল, সেটি কিন্তু ভাইরাল হয়েছিল এবং নিউজে দিয়েছিল। সেটি কিন্তু আসলে সঠিক নয়। এখানে কিন্তু এখনও খসড়া তৈরি কোনো কিছুই হয়নি। মতবিনিময় সভা শেষ হওয়ার পরেই কিন্তু তারা খসড়া তৈরি করবে এবং সেটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তর করবে। তারপর অন্তর্বর্তীকালীন সরকার এখানে সম্মতি দিলে তারপরে সেটি গ্যাজেট আকারে প্রকাশ হবে। তার মানে বুঝতে পারলেন, আপনারা আগে কোনো কিছু জেনেই কিন্তু আগে থেকে সেটা ঠিক মনে করে নেবেন না। কোনো খসড়া কিন্তু আগে থেকে তৈরি করা হয়নি। এজন্য আমাদের দাবি চলতে থাকবে। আমরা সর্বনিম্ন 35,000 টাকার এবং 1:4 অনুপাতে বেতন কাঠামো চাই এবং 35,000 টাকা এবং 1,40,000 টাকাই আমরা বেতন কাঠামো হিসেবে চাই। এটাই আমাদের দাবি থাকবে এবং এটা আমরা বলতে থাকবো। সম্ভাব্য প্রভাব: গ্রেড সংখ্যা কমলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা সবচেয়ে বেশি। একই সঙ্গে উচ্চ গ্রেডের সঙ্গে বৈষম্য কমবে, ফলে বেতন কাঠামোর আরও ভারসাম্যপূর্ণ হবে। সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত কমে আসবে, যা দীর্ঘদিন দাবি ছিল সাধারণ কর্মচারীদের। এতে কর্মচারীদের মাঝে অসন্তোষ কমবে এবং সরকারি খাতের দক্ষতা ও সন্তুষ্টি বৃদ্ধি পাবে। কমিশনের প্রেক্ষাপট: কমিশনের প্রশ্নমালায় বিশেষভাবে উল্লেখ ছিল যে আপনি কি 20 গ্রেড কাঠামোর পক্ষে? পরের প্রশ্ন ছিল, আপনার পছন্দের গ্রেড সংখ্যা কত এবং কেন? এই প্রশ্নের উত্তরে অধিকাংশ সংগঠনই বলেছে 10 থেকে 12টি গ্রেডে সবথেকে যৌক্তিক, অর্থাৎ কমিশনের সামগ্রিক মতামত ও জনগণের পরামর্শ দুই দিকেই একই দিকে যাচ্ছে। একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এর হচ্ছে সম্ভাব্য ফলাফল। তার মানে কি হতে পারে? 20 গ্রেড কাঠামোর যুগ শেষ হতে পারে, নতুন কাঠামো হতে পারে 10 থেকে 20 গ্রেড ভিত্তিক। তার মানে 20 গ্রেডের সেই পুরনো আমলের আমাদের উপরে যে জোর এবং জুলুম ছিল সেটা কিন্তু চলে যাবে আমরা আশা করছি, এবং সেই গ্রেডটি হবে 10 থেকে 12টি। বেতন বৈষম্য হ্রাস, কর্মী সন্তুষ্টি বৃদ্ধি এবং প্রশাসনিক কাঠামো সরলীকরণ হবে মূল লক্ষ্য। সর্বনিম্ন বেতন ও সর্বোচ্চ বেতনের মধ্যে আনুপাতিক পার্থক্য অনেক কমে আসবে। সংক্ষিপ্ত বিশ্লেষণ: তাহলে আমরা শেষে সংক্ষিপ্ত বিশ্লেষণ সম্পর্কে জেনে নিই। সেটি হলো, গ্রেড সংখ্যা কমানো মানে শুধু বেতন কাঠামোর পরিবর্তন নয়, এবং পুরো সরকারি প্রশাসনিক আর্থিক কাঠামোর বড় সংস্কার। এতে নিম্ন স্তরের কর্মচারী সব থেকে বেশি উপকৃত হবেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন কিছুটা সীমিত হলেও সবার মধ্যে সমতা ও ন্যায়বোধ বৃদ্ধি পাবে। তার মানে আমরা ভিডিওর একদম শেষ অংশে এসে জেনে গেলাম যে আমাদের পে কমিশন কিন্তু নীতিগতভাবে একমত হয়েছেন যে আমাদের যে 20টি গ্রেড আছে 8ম পে স্কেলের, এটি কিন্তু না সরালে বৈষম্য কমবে না, এবং তারা এটি সরানোর পক্ষেই আছেন এবং তারা অনুপাতটিও কমে আনতে চাচ্ছেন। আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনি 10 থেকে 12টি গ্রেড হলে তার সাথে একমত কিনা, না হলে আপনি কয়টি গ্রেড চান এবং আপনি সর্বনিম্ন বেতন কত চান সেটিও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাহলে আমরা সবাই মিলে সবার কি আকাঙ্ক্ষা সেটির উপরে পর্যালোচনা করব। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনার কাছে এই প্রস্তাবগুলো কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব অপশনে 2টা ইউটিউব চ্যানেল আসবে, 2টাই কিন্তু আমার। ভিডিওটি সবার আগে লাইক করে দিবেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।